হরে কৃষ্ণ। সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইও যোগ জ এবং জ যোগ ইয় এর সঠিক শুদ্ধ উচ্চারণ কেমন হবে সেটা বিভিন্ন উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। অতএব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে এর সঠিক শুদ্ধ উচ্চারণটা আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা এখানে যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছি এটা মূলত জ যোগ ইয়। এখানে ইয়র উচ্চারণটা হবে নয়ের মতো। আমরা এখানে মূলত যুক্ত ইয় যখন পরে থাকে সেই উচ্চারণটা কেমন হয় সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। এই যেমন এখানে আছে জর সাথে ইয় আছে, এই ইয়টা অন্য বর্ণের সাথেও থাকতে পারে। তো আমরা উদাহরণের মাধ্যমে এই সঠিক উচ্চারণ দেখে নেব। তাহলে চলে যাচ্ছি উদাহরণে। প্রথমেই দেখুন এখানে জর সাথে ইয় রয়েছে, তাই আমরা এর সঠিক উচ্চারণ করব জ, ওটা অর্ধেক উচ্চারণ করব এবং ইয়র উচ্চারণটা হচ্ছে নয়ের মতো। প্রথমেই অর্ধেক জয়ের উচ্চারণ করার জন্য আমরা একটা রস্যই এনেছি, এটা সহকারী বর্ণ হিসাবে এনেছি ইচ নেয়ম। এটাকে যদি আমরা বাংলা কোনো বইয়ে পাই তাহলে উচ্চারণটা করে থাকি গেয়ম, কিন্তু সংস্কৃত ভাষায় যদি আমরা এই বর্ণটাকে পাই তাহলে এর সঠিক উচ্চারণ হবে ইজনেয়ম। আমরা চলে আসছি পরের উদাহরণে। এখানে আছে দেখুন ফ্রজ না। এটা যদি আমরা কোনো বাংলা বইয়ে পাই তাহলে আমরা এর উচ্চারণটা করি সাধারণত প্রজ্ঞা, কিন্তু যদি সংস্কৃত কোনো গ্রন্থে পাই তাহলে আমরা এর সঠিক সংস্কৃত উচ্চারণ করব ফ্রজ না। এখানে জ যোগ ইয় রয়েছে, তাই জটা অর্ধেক উচ্চারিত হয়েছে, পরে নয় আকার, এখানে কাট চিহ্নটা পরের বর্ণটা নিয়েছে। এরপর ইজন্যান, এখানে জ যোগ ইয়, তাই জটা অর্ধেক উচ্চারিত হবে, সেই জন্য ইজ, এরপর নয় আকার না ন। এটা যদি আমরা কোনো বাংলা বইয়ে পাই তাহলে আমরা এর উচ্চারণটা করি সাধারণত জ্ঞান বা জ্ঞান, কিন্তু যদি সংস্কৃত কোনো গ্রন্থে পাই তাহলে আমরা এর সঠিক সংস্কৃত উচ্চারণ করব ইজন্যান। এরপরে আছে সাহ ইয়াজনা। এখানে দেখুন দন্তস্বরের উচ্চারণটা ছ, পরে হ, এই জ এর উচ্চারণটা আছে ই অ, জ ইয়, এর জটা অর্ধেক উচ্চারিত হয়েছে, পরে ন এবং এর কার চিহ্নটা এসছে সাহ ইয়াজনা, সাহ ইয়াজনা। এরপর হবে আজ ন্যান। এখানে জর সাথে ইয় যুক্তভাবে রয়েছে, তাই জটা অর্ধেক উচ্চারিত হবে, পরে নয়কার ন, আজ ন্যান। আমরা যদি এটাকে বাংলা গ্রন্থে পেয়ে থাকি কোনো পাঠ্য বইয়ে তাহলে বলি অজ্ঞান বা জ্ঞান, কিন্তু এটাকে আমরা যদি সংস্কৃত কোনো গ্রন্থে পাই, সংস্কৃত কোনো শ্লোকে পাই তাহলে এর উচ্চারণটা আমরা করব আজন্যান। আমরা নিচে একটা শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দটার সঠিক শুদ্ধ উচ্চারণ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এবার চলে যাব পরের বর্ণটার উচ্চারণ জানতে। এখানে দেখুন এটাও ইয় এবং জ, এই দুইটা বর্ণ। এখানে জটা আছে প্রথমে, ইয়টা পরে, আর এখানে আছে ইয়টা আগে জটা পরে। এখানে ইয়র উচ্চারণটা ন হবে, আর এই নটা তখন অর্ধেক উচ্চারিত হবে। এখানে ইয়র উচ্চারণটা ছিল ন, মানে পুরো উচ্চারণ হয়েছে। কেন হয়েছে? এটা ইয়টা পরে ছিল তাই পুরো ন হয়েছে, আর এখানে ইয়টা প্রথমে, যার কারণে নটা অর্ধেক উচ্চারিত হবে, এবং জটা পরে হওয়ার কারণে জটা পুরো উচ্চারিত হবে। এখানে আমরা মূলত যুক্ত ইয়র যদি আগে থাকে তাহলে তার উচ্চারণটা কেমন হয় সেটা বোঝানোর জন্যই আমাদের এই যুক্ত বর্ণটা তুলে আনা। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো স্পষ্ট বুঝে নিই। এখানে আছে পাঞ্চীয়, যে নিয়ম। এখানে দেখুন ইয় যোগ চ এর সহযোগে এই যুক্ত বর্ণটা, তাই ইয়র উচ্চারণটা অর্ধেক নয়ের মতো হয়েছে, পরে চ রয়েছে। পাঞ্চ যে নিয়ম, এখানে জয়ের উচ্চারণ জয়ের মতো, ন অর্ধেক উচ্চারিত হবে, জ ফলার উচ্চারণ হবে ই অ, এবং শেষে অনুস্বর থাকলে তার উচ্চারণ হবে অর্ধেক ময়ের মতো, তাই এর সঠিক উচ্চারণ হবে পাঞ্চ যে নিয়ম। এরপর আছে সঞ্জয়, দন্তস্বরের উচ্চারণটা ছয়ের মতো, ইয়র উচ্চারণটা অর্ধেক নয়ের মতো, জটা পুরো হবে এবং পরে অন্তস্থ সঞ্জয়। আমরা নিচে আর একটা শব্দ দেখতে পাচ্ছি, আমরা এই শব্দটার সঠিক উচ্চারণও কমেন্ট বক্সে লিখে জানাবো। এরপর আছে কিঞ্চন। এখানে ইয় চয় যুক্ত বর্ণ এটা, তাই ইয়র উচ্চারণটা অর্ধেক নয়ের মতো প্রথম হয়েছে এবং পরে চ। কিঞ্চন আমরা কেন চন বলি, কেননা শেষে নয়ের যদি কোনো হসন্ত না থাকে তাহলে আমরা কিঞ্চন এই কথাটা বলবো না, কেননা এখানে কিন যখন বলছি তখন হসন্ত আছে, এখানে হসন্ত নাই, তাই চন বলা যাবে না, কিঞ্চন। এটার উচ্চারণ হবে ইউন জিত। এখানে অন্তস্থ জয়ের উচ্চারণটা হচ্ছে ই অ, যেহেতু রস্যকার রয়েছে তাই ইউ, আর এখানে ইয় জ, তাই ইয়র জন্য অর্ধেক ন, জয় দীর্ঘি ত। এর সঠিক উচ্চারণ হবে ইউন জিত। এরপর আছে বান সা। এখানে এই বটা আছে অন্তস্থ ব, আর এখানে ইয় স, ইয়টার উচ্চারণটা হবে অর্ধেক নয়ের মতো, বান সা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৪১ নম্বর শ্লোকের খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরেছি। মূলত এই অংশটির মাঝে আমরা আজকে যে যুক্ত বর্ণ দুইটি শিখছি,
এই দুইটি যুক্ত বর্ণের ব্যবহার এখানে রয়েছে। তাই আমরা এর উচ্চারণটা কেমন হবে সেটাও কমেন্ট বক্স লিখে জানাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃত যুক্ত বর্ণগুলোর উচ্চারণ বাংলা এবং সংস্কৃতিতে ভিন্ন, যার কারণে এর উচ্চারণটা যাতে আমরা সুস্পষ্টভাবে করতে পারি, এই জন্যেই এই যুক্ত বর্ণগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে আপনাদের সংস্কৃত গ্রন্থ পাঠে কোনো ত্রুটি না থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচে আর দুইটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছি। এই দুইটি যুক্তবর্ণ আমরা পরবর্তী ভিডিওতে সুস্পষ্টভাবে জেনে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই বেলটি আপনাকে জানিয়ে দিতে পারবে যে আমাদের নতুন ভিডিও আপলোড হয়েছে, এবং সাথে সাথেই আপনি সেটা দেখতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করার মাধ্যমে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে দেখতে সাহায্য করুন। এতে করে আমাদের সনাতন ধর্মের প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে। ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন, জগতের কল্যাণে নিজেকে জড়িয়ে রাখুন এবং নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন। হরে কৃষ্ণ।